দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প এখন ধুঁকছে পানির অভাবে। উজান থেকে পানি না আসায় তিস্তা নদী কার্যত মরা খালে পরিণত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। আর বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন উত্তরের হাজারো কৃষক। এক সময়কার প্রমত্তা তিস্তা এখন যেন এক বিশাল বালুচর। যে নদীর গর্জনে একসময় কাঁপত জনপদ, সেখানে এখন নেমে এসেছে নীরবতা। চোখ যতদূর যায় শুধু ধুধু বালু আর শূন্যতা। ভারতের উজানে পানি প্রত্যাহারের প্রভাব পড়েছে সরাসরি বাংলাদেশের অংশে। ফলে মৃতপ্রায় হয়ে পড়েছে তিস্তা। আর এর ভয়াবহ প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পে। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও পানি শূন্য পড়ে আছে সেচ ক্যানেলগুলো। সময় মতো পানি না পেয়ে ফসল নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। গত বছর ক্যানেল রিপেয়ারিং কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গত বছরও পানি জানি। এই বছর পানি মানে ওই যে আমরা ক্যানেলের কিছু গিলা অনেক ওই ক্যানেলের পানি অপেক্ষায় আছে, কিন্তু পানি পাইছি না। বাধ্য মতন সেচ পাম্প চালু করিয়া কৃষক আবাদ করতেছে। প্রায় 2008 সাল থেকে পানি আসে নাই, 2008 সাল থেকে। তাতে অনেক খরচ বেশি, কারেন্টের বিল বেশি। আমাদের এই জমিটা উঁচা, ক্যারেন হলো ডাউন, এই জন্য আমরা ওই পানি পাই না পাওয়া সত্ত্বে আমরা আমাদের যে মরার আমরা সেই মরাতে আবাদ করি। তোমরা ক্যালেন দিছেন, ক্যালেনের পানি তো নাই, তা আমার কষ্ট হয়েছে না আবাদ করতে। তোমার ক্যালেনের খালি শোভা, ক্যালেনের পানি নেই। খরচ 2500 হয় মেশিনের পানি, আর তোমার পানি নিলে 500 বা 300 এরকম হয় না। যার যেরকম জমি তার সেরকম পানি লাগে। নদীতে পানির কোনো নিশ্চয়তা না থাকলেও থেমে নেই প্রায় 1,500 কোটি টাকার খাল সংস্কার প্রকল্প। নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের দাবি, কাজের 95 অংশই শেষ। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। নতুন অবকাঠামো তৈরি হলেও অনেক এলাকায় এখনো পৌঁছায়নি তিস্তার পানি। এমনকি কিছু ক্যানেল রয়েছে যেখানে কোনোদিনই প্রবাহিত হয়নি এই নদীর পানি। আমাদের এই প্রকল্পটা 2021 সালের জুন মাসে এটা অনুমোদন হয়েছে, এবং আমরা কিন্তু এই মানে প্রতি সিজনে আমরা প্রতি বছর আমরা 2 মৌসুমে আমরা সেচ সুবিধা দিচ্ছি, এবং সেচ সুবিধার মধ্যে যে সময়টা অল্প সময়টা পাচ্ছি আমরা সেই সময়টা আমরা প্রকল্পের কাজটা চলমান রেখেছি। আমার দপ্তরের কথা যদি বলি, আমার দপ্তরের প্রায় অগ্রগতি 66%। আমার বরাদ্দ ছিল প্রায় 372 কোটি টাকা। ইতিমধ্যে আমরা প্রায় 190 কোটি টাকার কাছাকাছি আমরা ইতিমধ্যে খরচ করেছি, এবং অবশিষ্ট কাজ আমাদের 2026 সালের ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করতে পারবো। এদিকে পানি সংকটের চেয়েও বড় হয়ে উঠেছে তথ্যের বিভ্রান্তি। বাস্তবে নদী শুকিয়ে গেলেও সরকারি নথিতে যেন এখনো বইছে পানির স্রোত, যা বাস্তবতার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। গত মাসে 15 তারিখ থেকে মধ্যে আমাদের সম্পূর্ণরূপে আমাদের পানির দেওয়া আছে। যখনই যে ক্যানেলে পানির চাহিদা দেওয়া হচ্ছে আমরা কিন্তু সেটা পূরণ করেছি। মেনলি পানির চাহিদাটা শুরু হয়েছে যে গত 3-4 দিন থেকে 5 দিন। আমরা আমাদের যে নর্মালি যে চাহিদা সেটা আমরা 10,000 কিউসেক সেটা আমরা কিন্তু পাচ্ছি। আমাদের পানির কোনো ঘাটতি নাই। আমাদের শুধুমাত্র আমাদের চাহিদা মাফিক, যেমন সব ক্যানেলে, যেমন আপনি বললেন যে অনেক জায়গায় বলা হচ্ছে যে পানির চাহিদা দেওয়ার পরেও পানি পাওয়া যায় নাই। আমাদের এরকম জানা মতে নাই। আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি। নীলফামারী পানি উন্নয়ন বোর্ড বলছে, সেচের লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজন 10,000 কিউসেক পানি, যা তাদের মতে বর্তমানে পর্যাপ্ত। আমাদের যে ইরিগেশন সেচ ক্যানেলে আমরা 15 জানুয়ারি থেকে পানি ঢোকানো শুরু করেছি। আর সেটা বর্তমানে যে পানির আজকে যে আপডেট আমার আজকে সেটা 2423 কিউসেক। তাই এবারে মোটামুটি 2500 কিউসেকের মতো পানি এখনো নদীতে ফ্লো প্রবাহিত হচ্ছে। আর আমাদের যে ক্যাট প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আওতায় আমাদের যে ডিভিশনের মোটামুটি প্রগ্রেস প্রায় 90%। অথচ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। 1990 সালে শুরু হওয়া তিস্তা সেচ প্রকল্পের লক্ষ্য ছিল 84,378 হেক্টর জমিতে সেচ দেওয়া, কিন্তু 3 দশক পেরিয়েও সেই লক্ষ্য পূরণ হয়নি। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 57,000 হেক্টর। তবে পানির তীব্র সংকটে এর অর্ধেকও অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে। তিস্তার পানি প্রবাহ নিশ্চিত না হলে উত্তরাঞ্চলের কৃষি শুধু ক্ষতিগ্রস্তই নয়,
ভবিষ্যতে বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সানজিদা ইসলাম জুই, ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।